এইটা করবো আমাদের রাস্তায় একবার তো ওই যে পার্টনার কি আছে কপালে আমরা খালি আপনাদের কাছে বলবো আর আপনারা কিছুই বলবেন না, আপনারা কিছু লিখবেন না। আপনাদের এটা হালাল হইতেছে? বলেন, লিখেন, এটাই পরকালে পাবেন যে এই ছেলেটা সত্য কথা লিখেছে, একটা চর খাইছে, এটা আপনার লেখা বড় হয়ে যাবে। তাই আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে সোহেল, আমরা দেখি এছাড়া তো আমাদের পথ নাই। লোভ দেখে কি হবে? আমি তো আগেই বলেছি, যারা যুবক, যাদের বয়স আছে, এরা লোভে পড়তে পারে। আমার এই বয়স নাই, এইটাও নাই, আমি আসি, আল্লাহ কি করে আমি কিছু, আমি ভাগ্যে বিশ্বাসী।
মহান আল্লাহ তাআলা যদি আপনাদেরকে একজনকে এমপি বানাবার চিন্তা করতো বা চিন্তা করে রাখে আপনাকে বাড়ির থেকে ধরে এনে বানাই, এটা মনে রাখবেন। জনগণ চাপায় দিলে তো যাবে। জনগণের উপরে আল্লাহ, আমরা তো যে কথাটা বলে কই ফেলাই, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস আমার আল্লাহ। আমি বিশ্বাস করি এ দল থেকে যদি বাইকেরও দেয় আমি এই কথাটা বলবো, আমাকে যদি ডাকে আমি এই কথাটি আমি বলবো। যদি মানেন তাহলে আপনার দলে আমি আছি, নাহলে এখন আর মাসুদ আলী থাকবে না। আমি আগের জায়গাত নেই, অনেকটা চেষ্টা করেছি এই পথে আসতে। তাই আমরা ঐক্যবদ্ধ, কে থাকলো না এটা আসে যায় না। আমাদের কাজটা ভালো কিনা, আজ আলমের মতো একটা ছেলে যার জন্ম হয়েছে আমার হাত থেকে, এই সোহেলের মাধ্যমে আমাকে বলছিল কুল্লের সরে গেছি, লোক পাই না। সে ছাত্র দলকে এই মাসুদ ভাই ছেলেটা নিলে কিরকম হয়, আমি তো দেখো আমি চিনি টিনি না। আমার বাইপাস হয়েছে, এই ছেলেটা একদিন আমার লেগে যায় না, গেছি গরুয়াডা সম্মেলন করে। আচ্ছা কোন আপনার বাপের বয়সে কোনো শুনছেন সোলাইকার গরুয়াডে সম্মেলন? আমি বললাম কি আলম এটি কি কর তুমি, আপনার জায়গা পাই না। আমাকে আমারে বলতা, ও বলবা না, লজ্জা লাগবে। ওই দিন আমাকে দেখতে গেছিল আমার বাড়ির ধারে সম্মেলন, আমি কথা কাটাকাটি এক পর্যায়ে বলেছিলাম আমি মারা গেলে তোমরা যারা আইছো আমাকে জানাজাটা শোনা, তাই বলে দিচ্ছি। কেন কেন মাসুদ ভাই? আমি তোমরা তো দেখা, কেমনে দেখবেন? মানুষ মারা গেলে পরে কবরে শোয়ানির পরে জলের পরে দুইটা জায়গা আছে, ভালো আত্মালি ভালো জায়গা যাবে, খারাপ আত্মালি খারাপ জায়গা চলে যাবে। তারপরে আমি স্টপ, এর আগে আমার আত্মারা দেখবে। তোমাদের মতো লোকটা যদি আমি দেখে আমি কষ্ট পাই। আমি কোথায় ওদিনই বলে দিয়েছিলাম, কথা তারা বলো তো মাসুদ ভাই কথা কই আমরা বাইরে দিচ্ছে, ভালো কথা আমি কইছি, এখনো বলবো, জীবন ভরা চলে থাকবো। তারপরে এটা কি ব্যাপার, কিশোরগঞ্জ ঐক্যবদ্ধ, ভৈরব কুলিয়াচর দুইটা থানা নিয়ে ঘেরা হতে পারে? এই অসম্ভবকে সম্ভব করবে। আর আমরা যখন এখানে যারা আছেন নমিনেশন পাবেন, জব চাইবে না মানুষের, প্রার্থী আছেন আমাদের এগেইনস্টে, কি বলবে? আমরা কি জবাব দেবো সেদিন? তাই বই করতে চাও সভাপতি ছাড়ো। আর তারেক আমাদের যে বর্তমান যে লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বলেছে একজন এক পদ, তো তার দুইটা পদ হয়ে গেল। বলেন এটা কি সাংঘর্ষিক না? উনি কি করবেন, বিদেশে আছেন। আগের কথা যদি আপনাকে সাফান তো মাসুদুল আলী তারেক জিয়ার সমালোচনা হয়ে যেতেছে না? পরে কথাটা লাগান, উনি চেষ্টা করছে, পারছেন না। বিদেশে বলে সবকিছু পারা যায় না, চাপে থাকতে হয়, এই কথা লইতে হয়, এই কথা লইতে হয়, এই কথা লইতে, এই বিদেশে চলে। তাই অবিলম্বে তার ওই পদ প্রত্যাহার করুন, সভাপতিগিরি ছেড়ে দিন। কারণ আপনি যদি দলের আদর্শবাণী পুরুষ হন তো দুইটা পদ আপনি নেবেন কেন? তিনটা পদ হয়েছে এখন এমপি। তো আমি যদি এইটা হই তা আপনারা কি করবেন, আর অন্যান্য কর্মীরা কি করবে? সবাইকে ঘাস খাইবো? তাই আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমার কিছু জিজ্ঞাসা করতে থাকলে জিজ্ঞাসা করতে পারে, আমি স্পষ্ট কথা বলে দিব। আমরা লাস্টে কি করব ওই সময় বলে দিবে। কেউ যদি আমার সঙ্গে না থাকে, আমার বন্ধুকে আমি বলে যাচ্ছি আমাকে একটা সাংবাদিক সম্মেলন করার এই অফিসের পারমিশন দাও। হ্যাঁ খারাপ, এই অফিসটা যে দিয়ে রাখছে, এটা এমন অফিস আছে আওয়ামী লীগের অফিস আসছিল, এটা তুই হারা চট করে ওখানে গেছে 5 আগস্টের পরে। এটা কি সে নমিনেশন চাইতেই পারে, তুমিও চাও, আমরা তো না করি না। প্রতিযোগিতা হোক, তারপরে গিয়ে হঠাৎ করে নমিনেশন কিনে পাচ্ছে, দুইটা বিভাজন। এই সময় এই কথা, এই সময়টা এটা আরো তো 29 তারিখ পর্যন্ত কিনা যাবে। এটা খোলা অফিস, চাঁদাবাজি করা যাবে না, অফিসের মধ্যে চাঁদাবাজি করতে গেছে। এইটা কারণটা কি? তোমরা এখনো বহুত সিনিয়র নেতারা আমি দেখছি। আরে বাবা, তোমরা যদি দলটাকে ভালোবাসো, আমাদের কাছে আসো, ওদের কাছে যাও, কি করে আমাদের ক্লোজ করা যায়। ও জীবনে অনেক কিছু পাইছেন, জীবনে অনেক কিছু পাইছেন, আমি এমন কিছু পাই নাই। হ্যাঁ 4টা নমিনেশন পাইছি, পাস করতে পারি না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসলে সম্মেলন যখন হয়েছে, সম্মেলন হওয়ার সময় ভিতরে ইন্টারনালি অনেক কথা ছিল, সব কথাগুলো তো আসলে বলা যায় না, দলের কিছু ইন্টারনাল ম্যাটার থাকে, ওইখানে অনেক কথাবার্তা হয়েছিল। এখানে মাসুদ ভাই যে কথাটা বলছে
যে একজন নেতা দুইটা পদ থাকবে, এটা সংবিধান স্বীকৃত। দুই পদের বাইরে উনি যাইতে পারবেন না। উনি দুই পদের কোনটাতে আছেন এটাই স্পষ্ট না। তা আমরা ধারণা করতেছি উনি যেহেতু একটা জেলার দাবিতে জেলা করতেছেন, নিশ্চয়ই ওই জেলার সভাপতি হবেন। এই জন্য কিশোরগঞ্জের এটা ছেড়ে দিচ্ছেন। এই জন্যই আমরা ধরে নিচ্ছি যে উনি কিশোরগঞ্জের সভাপতি হিসাবে আপাতত নাই। আর থাকলে উনি গত 18 দিন যাবত আন্দোলন চলছে, কিছু মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, উনি তো এর মধ্যে কিশোরগঞ্জে আসে নাই। সুতরাং উনি আইসা তো বিষয়টাকে সমাধান করতেন। কালকে একটা জাতীয় দিবস গেছে, এমন অনেক দিবসে উনি আসেন নাই, কিন্তু এই দিবসগুলোতে না আসাতে আমাদের দোয়া মাহফিলে আসে নাই, আরো অনেক প্রোগ্রামে উনি আসতেছেন না। এতে মনে হচ্ছে যে উনি আসলে এটাতে নাই। আর যেহেতু একটা সম্মেলন হওয়ার পরে সেন্ট্রাল থেকে একটা অ্যাপ্রুভ করে সাইন করা কমিটি থাকে, এটা আপনারা দেখেছেন, নেত্রকোনা হওয়ার 2 দিনের মধ্যে হয়েছে, জামালপুর হওয়ার 5 দিনের মধ্যে হয়েছে। যেহেতু আমাদের এটা হয় নাই, কেন্দ্র থেকে আমরা জিজ্ঞেস করেছি আমাদেরকে আগের কমিটির ঠিকানা দিয়েই ডাকে। আমাকেও যে গত লাস্টে চিঠি দিয়েছে গুলশান অফিসে যাইতে, সেখানে লিখেছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রুল ভাইয়ের বেলায় লিখেছে সহ সভাপতি, রেজল করিম চুন্নু ভাইয়ের বেলায় লিখেছে সহ সভাপতি। অর্থাৎ কোনটা যে কি এখনো স্পষ্ট ভাবে যেহেতু আমাদের কাছে নাই, অস্বচ্ছতার মধ্যে আমরা ধারণা করতেছি দলের যেহেতু একজন 2 পদ রাখতে পারে না, এবং এখন তো আরেকটা পদ বাড়ছে, উনি যেহেতু এমপি নমিনেশন পাইছে 3 পদ হয়ে গেছে, উনি পদের ভারে ভারাক্রান্ত। এখন এর মধ্যে উনি কোনটা ছাইড়া দিছে কোনটা রাখছে আমরা ক্লিয়ার না। আমরা ধরে নিচ্ছি কিশোরগঞ্জের সভাপতি উনি নাই, যেহেতু ভৈরব জেলাকে জেলা করলে ওনার তো সভাপতি হইতে হবে, 2 জেলার সভাপতি তো আর থাকার স্কোপ নাই। এই জন্য আমরা এই কথাগুলো বলছি। ধন্যবাদ আপনাকে। কর্মসূচি তাহলে ক্লিয়ার। জেলা হইলে তো সভাপতি হইতে হবে, 2টা তো আর একসাথে উনি চালাইতে, আর উনি 4টাও চালাইতে পারে, সেটাই তার ম্যাটার। যাক, আমি আর বাড়াইলাম না, ধন্যবাদ। কোনটা কর্মসূচিটা বলে ফেলি, অনেকে বসে আছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিশোরগঞ্জে এই বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে গত 15 দিন যাবৎ বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এর মধ্যে অবস্থান ধর্মঘট, মশাল মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ, গণসংযোগ সহ সমস্ত কিছু করেছি। আজকে 18 তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে গুরুদয়াল কলেজ মাঠে আমরা একটা নাগরিক সমাবেশ আমাদের ওই এলাকার কমিশনার এর নেতৃত্বে, কাউন্সিলরের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। 19 তারিখে সন্ধ্যাবেলায় গতকালকে যেভাবে আমরা মশাল মিছিল করেছি, এইভাবেই আমরা স্টেডিয়াম চত্বর থেকে আবার শান্তিপূর্ণ মশাল মিছিল সমস্ত শহর প্রদক্ষিণ করবে। 20 তারিখ প্রতিটা ইউনিয়নে, প্রতিটা মোড়ে চৌরাস্তার মোড়গুলাতে আমরা পথসভা করব, সমস্ত নেতৃবৃন্দ আলাদা টিম করে সেই প্রতিবাদ সমাবেশটা করব। এই জন্যে যে আমরা 21 তারিখে কিশোরগঞ্জের সীমানা আমরা ধার্য করেছি, মেইন রুট যেগুলো আছে, মেইন রুট হবে প্রায় 50 কিলোমিটারের মতো। 50 কিলোমিটারের মধ্যে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করব, যেটার সময় হবে বিকাল 3 ঘটিকায়। আমরা সেই মানববন্ধনে আমাদের সমস্ত মানুষ, ঘর থেকে নারী, শিশু, অভিভাবক, দলের নেতা কর্মী সহ সকলেই রাস্তায় দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করবেন। সেটা হচ্ছে 21 তারিখ বিকাল 3টায়। 22 তারিখ আর জায়গাটা আমাদের সীমানা কিশোরগঞ্জের যেটা থেকে শুরু হয়েছে বরফুলের ওই সীমানা থেকে ফুলের ঘাটের সীমানা পর্যন্ত, আর জেলখানার মোড় থেকে হুসেনপুর পর্যন্ত, এই আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমরা করব। এর মধ্যে বেশি বড় হইলে পরে বিকালবেলা একসাথে হয়ে আমরা একটা সমাবেশ সেখানে করব। ধন্যবাদ আপনাদের। 22 তারিখে আমরা রেল স্টেশনে রেলওয়ের মানুষকে বোঝানোর জন্যে, ওই এলাকার মানুষকে বোঝানোর জন্যে রেল স্টেশনে অবস্থান ধর্মঘট করব। সেটা হবে 22 তারিখে। 22 তারিখ বিকাল 3টায় আমরা রেলপথে অবস্থান গ্রহণ করব। আর 23 তারিখে আমরা রাজপথে, অর্থাৎ কিশোরগঞ্জের সমস্ত রাজপথের যে কোনো এক জায়গাতে আমরা বসবো। চেষ্টা করবে সমস্ত মানুষ, সমস্ত ব্যবসায়ী, সমস্ত নেতা কর্মী,
এবং কিশোরগঞ্জের 5.5 লক্ষ ভোটারদেরকে অনুরোধ করব 23 তারিখ যেন সবাই রাজপথে থাকেন। আমরাও সেদিন রাজপথে থাকব 23 তারিখ। এরপরে আমরা আরো আমাদের চূড়ান্ত কর্মসূচি আসে, সেই কর্মসূচিগুলো 23 তারিখ যে কোনো এক সময় আপনাদেরকে আবার ডেকে সেই কর্মসূচি আপনাদেরকে ঘোষণা করব। 24 তারিখে ডেকে কিংবা 23 তারিখে সন্ধ্যায়। এগুলি কিছু এডিট হইতে পারে, কারণ আমাদের যেটা অনেক আগে বলেছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেক সময় পরামর্শ ক্রমে, জাতির অনেক সময় দুঃসময়ের কারণে, অনেক সময় সার্বিক কারণে আমাদের কিছু পরিবর্তন আনতে হয়। পরিবর্তন আনলে আমরা আমাদের নেতাও এবং আপনাদেরও নেতা, প্রেস ক্লাবেরও নেতা শেখ মাসুদ ইকবাল সাহেব আমাদের এটার সমন্বয় আপাতত করতেছেন, ওনাকে আমরা জানিয়ে দেবো, ওনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা আমাদেরকে ফোন দিলে পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, অনেক কষ্ট করে অনেকক্ষণ যাবত আপনারা আমাদের কথা শুনছেন। আমাদের কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেই কথাগুলোকে এডিট করে আর যে সুন্দর কথাগুলো আছে সেটাকে সফলভাবে প্রচার করে কিশোরগঞ্জের মানুষের উপকার করবেন, রাজনৈতিক উপকার করবেন, দলের উপকার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন আজকে কি শেষ করে দিব ভাই? সাংবাদিক সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।